নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। আমি খেটে খেটে মরছি আর উনি নাকে তেল দিয়ে স্বপ্ন দেখছেন। ঘরের কুটোটি পর্যন্ত নড়বে না। মা গো, কাল তোমার পুজো, সব তুমি দেখছো। ওই লোকটাকে দিয়ে সংসারের তো কিছু করো মা গো, আমি আর পারছি না। আমায় ডাকছিস মা? আরে মেয়ের কথা কি মা ফেলতে পারে? তাই চলে এলাম। ও মা, হ্যাঁ তুমি? এসো এসো, কতদিন তোমায় দেখিনি মা। তো সব ভালো আছে তো? এই রে, বাড়িতে সাক্ষাৎ কালী ঠাকুর চলে এসেছেন। এবারে নিশ্চয়ই আমাকেই বলি দেবেন। আরে আরে, মা এসেছেন আর তুমি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। কি ভালো দিনেই এসেছেন মা ঠাকুরুন। কাল ভূত চতুর্দশী, আজ আপনি এসে পৌঁছলেন। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। শোনো গিন্নি, মায়ের যেন কোনো আদর যত্নের ত্রুটি না হয়, সেদিকে খেয়াল রাখবে। হ্যাঁ, আরে তুমি কি করবে? গায়ে হাওয়া লাগিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে? এটি হচ্ছে না বাবা। এবার আমি অনেক দিন থাকবো বলে এসেছি। সব ঠিক আছে, কিন্তু মা তোমাকে শুতে দেব কোথায়? আমাদের একটাই তো ঘর। কেন? ওই যে খাটটা মনে হচ্ছে শাল কাঠের, ওখানেই তুই আর আমি শোবো, আর জামাই শোবে মাটিতে। কি গোপাল, তোমার কোনো কষ্ট হবে না তো? না 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 না, কষ্টের কি আছে, খুব আরামের ঘুম হবে। আহা, আমার যদি পোষা একটা ভূত থাকতো, তাহলে শাশুড়ি তাড়ানোর একটা উপায় পাওয়া যেত। ভূত চতুর্দশীর রাতে একটা ভূতও কি জোয়ার হবে না? আমার এত সাধের শাল কাঠের খাটে ঘুমাবে আমার শাশুড়ি। আহা, কি আবদার! একেবারে ভূত চতুর্দশীর রাতেই আমার বাড়িতে ভূত নিয়ে এসে জুটেছে। কবে যে যাবে তার ঠিক নেই। না, একটা বুদ্ধি তো বার করতেই হবে। ওরা শোবে শাল কাঠের খাটে আর আমি শোব মাটিতে। দেখাচ্ছি মজা। বুঝলে, আমি কয়েকদিনের জন্য একটু রাজ্যের বাইরে যাচ্ছি। তবে কালী মায়ের পুজোয় যেন কোনো ত্রুটি না হয় মন্ত্রী। মহারাজ, আপনার কোন কাজটা আমাকে দিয়ে হয়নি বলুন তো? মহারাজ, কালী পুজোর আগের রাতটার দায়িত্ব নিশ্চয়ই আপনি মন্ত্রীকেই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দেখো মন্ত্রী, ভূত চতুর্দশীর রাতে ভূতেদেরও কিন্তু যত্ন নিও, মানে তাদের অবহেলা করো না। কি বলছেন মহারাজ? ভূত বলে কথা? মহারাজ, নিশ্চিন্তে আপনি বিদেশ ঘুরে আসুন। মন্ত্রীর হাতে কালী পুজোর দায়িত্ব দিয়ে ঠিক কাজই করেছেন। ও আমাদের খুশিতেই রাখবে মহারাজ। কি এটা মাছ না মাছের আঁশ, আর আমার জন্য জল ঢালা ভাত? হ্যাঁ হ্যাঁ, তাই। এই বয়সে এত নোলা বাড়া ঠিক নয়, রাত্রে কম খাওয়াই ভালো। আর আপনি কি খেলেন? মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্টটা যা রেঁধেছিল না আমার মেয়ে, সেটা খেয়ে তো ভাবছি এখানেই থেকে যাব। তার উপর আবার শাল কাঠের খাট, শোবো আর ঘুমাবো। ও, আর আমি কি পুকুরে গিয়ে শোবো? ছি 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 বাবা, এইভাবে বলতে হয় বালাই ষাট? তুমি কেন পুকুরে গিয়ে শোবে শুনি? মাটিতে মাদুর পেতে শোবে, দেখবে খুব আরামের ঘুম হবে। হ্যাঁ, এত কষ্ট করে এই শাল কাঠের খাট বানিয়েছিলাম, তা হাতছাড়া হয়ে গেল। আমি মাটিতে? ঠিক আছে, আমিও গোপাল, দেখি কি করা যায়। ভূত চতুর্দশীর রাত ওই নিম গাছের তলায় গিয়ে বসে থাকবো। একটা ভূতকেও কি ধরতে পারবো না? মন্ত্রী মশাই, শুনলাম নাকি মহারাজ বিবাজি হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছেন? লোকে তাই বলে বুঝি। তা বেশ বেশ বুঝলি বটা, আমি মাত্র দুদিনের রাজা, কিন্তু এর মধ্যেই একটা বুদ্ধি বার করে ফেলেছি। রাজ্যের সবাইকে কালী পুজো উপলক্ষে ভোজ খাওয়াবো। খিচুড়ি আর লাবড়া ছাড়া অন্য কিছুই খাওয়াবো না। প্রচুর মোহর সরাতে হবে, বুঝেছিস? প্রচুর মোহর। আপনার সঙ্গে এতদিন কাজ করে এইটুকু বুঝবো না? তা সবাইকে নিশ্চয়ই ডাকবো না?
আরে না না, যাকে হাতের কাছে পাবি তাকেই বলবি। রাজার খরচা থেকে যতটা পারিস পয়সা করি সরিয়ে রাখবি। আচ্ছা, কাল তো ভূত চতুর্দশী, তাই না? আগে হ্যাঁ, কি করতে হবে? আচ্ছা, তোদের তো এত জানাশোনা, তা একটা দুটো ভূতকে আমায় জোগাড় করে দিতে পারিস? হ্যাঁ, ভূতেদের এখন খুব দেমাক হয়ে গেছে, আমাদেরই পাত্তা দেয় না। তবে শ্যামা ভূতকে একবার বলে দেখতে পারি, যদি সে রাজি হয়। তা মন্ত্রী মশাই, আপনার ঠিক কি কাজ করতে হবে বলুন তো, দেখি শ্যামা ভূতের কোনো স্যাঙাত খুঁজে পাই কিনা। না তেমন কিছু ব্যাপার নয়। আসলে গোপালকে মহারাজ ভূত চতুর্দশী পালনের ভার দিয়েছেন তো, তাই বলা যায় না সে আবার কি করে বসে। আমার কোনো ক্ষতি না করে, এই যা। সে নিয়ে চিন্তা করবেন না, কেলো ভূত ভেলো ভূত ওরা তো বেঁচে আছে। তাই কর বাবা, তাই কর, ভূত তোদের মঙ্গল করুক। আরে 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 সকাল হয়ে গেছে, এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এত করে ডাকছি, ওঠার কোনো লক্ষণই নেই। দে না দে, গায়ে জল ছিটিয়ে দে, তবে যদি ওঠে। না উঠলে লঙ্কা পোড়া জল ছেটা, ওই জল ছেটালে ভূত উঠে যায় রে। দাঁড়ান, আমি কি ভূত নাকি যে গায়ে ওই লঙ্কা পোড়া জল ছেটাবেন? ভূত ছাড়া আবার কি? আমাদের মহেশ ওঝা ওই দিয়ে ভূত ছাড়াতো, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, আপনি আপনি নিজের চোখে দেখেছেন? আমাকে আমাকে একটু দিতে পারবেন? কেন, তুমি কি ভূত তাড়াবার ব্যবস্থা করছো? আগে হ্যাঁ, বাড়িতে আরো কয়েকটা ভূত নিয়ে এসে রাখবো। ঘরের ভূত তাড়াবার এর চাইতে ভালো কোনো ওষুধ নেই। আপনারা সবাই জানেন মহারাজ আমাকে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন। আমার একটু আপত্তি আছে এই কথায়। মহারাজ মন্ত্রীকে শুধু কালী পুজোর ভার দিয়ে গেছেন, রাজ্যের ভার নয়। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে সে কথা বলতে দেওয়া হচ্ছে না। রাজা সাজার ইচ্ছে ত্যাগ করে কথা বলতে পারলে বলুন না। আমাকে অপমান না করলে আমি নিশ্চয়ই খবরটা আপনাদেরও বলবো। আরে গোপাল, মন্ত্রী নিশ্চয়ই কোনো সুখবর দিতে চাইছে, ওনাকে বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, সুখবরই বটে। দেখুন, আমরা এখানে জড়ো হয়েছি আত্মত্যাগের কারণে। হ্যাঁ, প্রজাদের সুখই আমাদের সুখ। তাই আমি ঠিক করেছি, এবার প্রত্যেকবারের মতো সভাসদদের মাসোহারা যতটা বাড়ানোর কথা ছিল তা হচ্ছে না, তার অর্ধেক বাড়ানো হবে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এইটাই মহারাজ আমাকে বলে গেছেন। সেই বেঁচে যাওয়া মোহর দিয়ে রাজ্যের মানুষকে কালী পুজোয় ভোগ খাওয়ানো হবে। আশা করি এতে আপনাদের কারোর কোনো আপত্তি নেই। এবার ভেবেছিলাম আমার মাসোহারা বাড়বে, তা তো হলোই না। উপরন্তু এই সময় যে বাড়তি মোহর আমরা পেয়ে থাকি তাও কেটে নেওয়া হলো। এই সামান্য খরচ বাঁচিয়ে রাজ্যের লোককে মন্ত্রী খাওয়াবে? ব্যাপারটার মধ্যে কেমন কেমন গন্ধ পাচ্ছি যেন। তা কত লোক এই ভোজ খাবে? নিশ্চয়ই সবাইকে খাওয়াতে পারবেন না আপনি। তোমাদের নোলা যাতে তৃপ্তি পায় সেটার দিকে নজর রাখা হবে, এই কথাটা বলতে পারি। হ্যাঁ, আজ আবার ভূত চতুর্দশী, মহারাজ আবার আমায় ভূতের খোঁজ করতে বলেছেন। দেখি জোগাড় করতে পারি কিনা। সে তুমি আদারে বাদারে যেখানে খুশি ঘুরে বেড়াও না কেন, ভূত যেন আবার এই রাজসভায় না এসে পড়ে। হ্যাঁ, সেদিকে লক্ষ্য রেখো। এই সেই নিম গাছ তলা, ভূতেদের আড্ডাখানা। এখানে একটা ভূত কি পাবো না? ব্যাটার আসুক, আমার কাছে লঙ্কা পোড়া জল আছে, গায়ে একবার ছিটিয়ে দিলে আর ভূতগিরি করে যেতে হবে না। ওই রে, তোরা সব গেলি কোথায়? হ্যাঁ, শুনেছিস আমাদের গায়ে লঙ্কা পোড়ার জল ছেটাবে, এখন কি করি? কত বড় সাহস! হ্যাঁ, বলে কিনা আমাদের গায়ে ওই লঙ্কা পোড়া জল ছেটাবে। দেব নাকি? হ্যাঁ, ওই ঘাড় মুটকে। এই কে কথা বললি রে? হ্যাঁ, আমার ঘাড় মোটকে দিবি? আয় তো, আয় আয়, কাছে আয়, কাছে আয়। আগে তোকে জল ছিটিয়ে মারি। ভেবেছিস গাছের উপর বসে থেকে আমায় ভয় দেখাবি? হ্যাঁ, তোদের মতো কত ভূত ঘরে পুষে রেখেছি, তা গেলে দেখতে পাবি। যাবি নাকি? হ্যাঁ, তাহলে নিচে নেমে আয়। নাম বলছি, নইলে আমি জল নিয়ে ওপরে উঠছি। উড়ি বাবা, লোকটা বলে কিনা গাছে উঠবে, পালানোর চাইতে আর কোনো উপায় নেই রে। তোরাও পালালে ভাই, নালে সবাই মিলে মরবো। এই তুই ভূত হয়েছিস কেন রে? হ্যাঁ, কোথায় মানুষকে ভয় দেখাবি, তা না ভয় একেবারে ওই কাদা হয়ে গেছিস। হ্যাঁ, তোর দ্বারা ওই ভূতগিরি হবে না। যা
এই তখন থেকে কেড়ে বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তোদের রাজাকে গিয়ে বল আমি নাপতে ভূত এসেছি, ধরবো আর গলা কেটে নেবো। ব্যাস, 7 রাজ্য পেরিয়ে এসেছি একটা দরকারে, সেটা না হলে কিন্তু সব কটাতে ঘটিতে ভরবো। হ্যাঁ, কাছে আয়, আমার কাছে আয়, আমি ঠিক 3 গুনবো কিন্তু। এই তুই জানা আমার আবার পেটটা কেমন কেমন করছে, যদি সামনে গিয়ে করে দিই তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। ভাই তুই জানা রে। হ্যাঁ হ্যাঁ, 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 আমি যেতেই পারি, আমার ওই সব ভয় ডর নেই। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, লঙ্কা পোড়ার জল গায়ে দিলে আমি লোকটার ওই ঘটিতে ঢুকে যাব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর গায়ে জল দেবো না, শুধু আমার কাছে এসে ভূতগিরি করবি না, বুঝেছিস? রে, তোর তো খুব সাহস দেখছি, দেবো নাকি গায়ে লঙ্কা পোড়া জল ছিটিয়ে? ওরে বাঁচতে চাইলে প্রণাম কর, কর হয়ে পায়ের ধুলো নে, উনি আমাদের গুরু। আরে না 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 না, পায়ের ধুলো নিতে হবে না। হ্যাঁ, তুই বরঞ্চ আমায় বল শাল কাঠের খাট কোথায় পাওয়া যাবে? ভূত হওয়ার পর আর খাটে শোয়া হয়নি, বুঝলি? এবার ইচ্ছে হয়েছে এরকম একটা খাটে দিনের বেলাটা ঘুমিয়ে থাক। এসব কথাও জানে না গুরুদেব, আমরা বরঞ্চ আপনাকে আমাদের মহারাজের কাছে নিয়ে যাই, উনি সব কিছু বলতে পারবেন। আমাকে তোদের রাজার কাছে নিয়ে চল। আসছি গুরুদেব, আপনি আমাদের কোলে করে যেতে পারবেন তো? আরে আমি কি আর নিজে যেতে পারি না? কিন্তু আজ ভূত চতুর্দশী, আজ খুব আরামে থাকতে চাই, বুঝলি? তাই তোরা যদি আমাকে কোলে করে নিয়ে যাস তো খুব ভালো হয়। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। রাজা মশাই, নাপতে ভূত এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। সে কি রে, নাপতে ভূত? সঙ্গে লঙ্কা পোড়া জল আছে কি? আগে তিনি আবার আমার গায়ে লঙ্কা পোড়ার জল ছিটিয়ে দিতে এসেছিলেন। দেয়নি তো? খুব বাঁচা বেঁচে গেছিস। তা তিনি এখানে এসেছেন আমার সঙ্গে দেখা করতে? তুই ঠিক বলছিস তো? যা যা, তাকে এখানে নিয়ে আয়। গাছের নিচে দাঁড় করিয়ে রেখেছিস কেন? না, আপনার অনুমতি না পেলে তো আর তাকে নিয়ে আসতে পারি না। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, উনি আবার দেরি সহ্য করতে পারেন না, নিয়ে আয়। আসুন আসুন গুরুদেব, আসুন। আরে আরে, কে কোথায় আছিস রে? দেখ তো কাঁচা শুটকি আছে কিনা, গরুর জন্য নিয়ে আয়। না 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 না, তা আনতে হবে না। আজ যে কত জায়গায় যেতে হবে, সময় পাবো কি করে বুঝতে পারছি না। এবার বলুন ঠিক কোন কাজে আপনি আমার কাছে এসেছেন? একটা শাল কাঠের খাট কোথায় পাওয়া যায় বলো তো রাজামশাই? শাল কাঠের খাট? গুরুদেব, আমার ঠিক মনে পড়ছে না। বোঝেনি তো, বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবো। দাঁড়ান, আগে ভূত পঞ্জিকাটা নিয়ে আসতে বলি, ওখানে সব কিছুরই খোঁজ পাওয়া যায়। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? শাল 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 কাঠের কাঠ কাঠের কাঠ কাঠ, এই তো পেয়েছি, কিন্তু কিন্তু খুব মুশকিলের জায়গায় আছে। তাও মাত্র 2টো খাট, কি করে নিয়ে আসা যায় তাই তো ভাবছি। আরে জায়গা দুটোর নাম বলো না, আমি পথ বাতলে দেব। আমি নিজেই পারতাম, কিন্তু ওই যে কি ব্যায়াম আমার ধরলো, বুঝলে? এখন শুধু আরামে পেয়ে বসেছে, আর পরিশ্রম করতে ভালো লাগে না। আগের মতো শক্তি কি আর আছে রে ভাই? না 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 না, আপনি কেন যাবেন? আমার এত বড় বাহিনী থাকতে আসলে একটা খাট আছে মহারাজের কাছে, সেখানে এখন রানীমা ঘুমোচ্ছেন, এই দেখুন। হ্যাঁ, তাই তো, রানী পরম আনন্দে ঘুমাচ্ছেন। না 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 না, এই খাট তুলে আনার প্রয়োজন নেই। আর মহারাজ খুব ভালো মানুষ। আরেকটা কোথায় আছে বললে? আর একটা আছে মন্ত্রী ভগবানের বাড়িতে। হ্যাঁ, ওই বেটা শোবে শাল কাঠের খাটে। দেখো তো কিছু করা যায় কিনা। এই দেখুন 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 দেখুন, কেমন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে দেখুন। পাশে আবার তার বউ আছে।
লোকটা মহা পাজি, বুঝলে? ওর কোনো যোগ্যতা নেই শাল কাঠের খাটে শোভা। এই বেটাকে মহারাজ পুজোর ভোজের জন্য বাজার করতে দিয়েছিল, কি পরিমাণ মোহর যে ও চুরি করেছে তা ভাবতেই পারবে না। ওর 2 শাগরেদকে দিয়ে ও মোহর সরিয়েছে। এটা মহা চোর, ওটাই আমার চাই, বুঝলি? আরেকটা কথা, ওই ভিড়মির সঙ্গে এই বেটার বিয়েতে মত দিয়ে দাও, নইলে আমি আবার অসন্তুষ্ট হব কিন্তু। না না না, আপনার সন্তুষ্টির জন্য আমি মত দিয়ে দিলাম, আর খাটের জন্য আপনি আমার ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার এই 2 প্রজার সঙ্গে যান, ওরাই আপনাকে কাঁধে চড়িয়ে মন্ত্রীর বাড়িতে নিয়ে যাবে। এই তোরা গুরুদেবকে নিয়ে মন্ত্রীর বাড়িতে খাটে চড়িয়ে তার টেরায় নিয়ে যা। গুরুদেব, মন্ত্রীর বাড়ি এসে গেছে, এখানেই নামেন তাহলে। হ্যাঁ, এখানেই নাম। মন্ত্রী বেটার কেচ্ছা তো শুনেছিস, এবার বেটাকে গিয়ে বলবি মহারাজকে যেন সব মোহর দিয়ে দেয়, নইলে ওকে তোরা ভূত বানিয়ে দিবি। খাট যদি দিতে না চায় তবে একেবারে খাটে চাপিয়ে এখানে নিয়ে আসবি। এই রে, কে আমার খাটে ধাক্কা মারছিস? তাপ্তে ভূত আমাদের পাঠিয়েছে, তিনি আমাদের গুরুদেব। এই খাটটা আমরা নিয়ে যেতে এসেছি, উঠুন। কেন ভাই, এই খাটটাই বা তোমাদের পছন্দ হলো কেন? বেশ ঘুমোচ্ছিলাম আরামে, কেন ভাই আমাদের এখান থেকে উঠাবে ভাই? তুই বড্ড পাজি লোক। হ্যাঁ, মহারাজের মোহর সরিয়েছিস। আরে না না, আমি না, এটা করেছে ওই বটা আর ঘটা নামে 2 চোর। দেবো বেটাদের নাক কান কেটে দেবো একেবারে। এত কথা আমাদের বলে কোনো লাভ নেই। কে বটা ঘটা তা জানার ইচ্ছা আমাদের নেই। তুই ওদের চুরি করতে বলেছিস, ওরা তাই করেছে। কালকের মধ্যেই মহারাজকে চুরির মোহর মিটিয়ে দিবি, বুঝলি? তাহলে ভূত হয়ে যাবি। তা যাকে গুরুদেব চেয়েছেন তাই কাঠ নিতে এসেছি, ব্যাস, আর কোনো কথা নেই। এবার উঠুন তো, উঠুন, নইলে। না না না, আমি উঠছি। বউ, ও বউ শুনছো? আজ কি রাত মনে আছে তো? এদের সঙ্গে পায়ে তারা কষে কোনো লাভ নেই। চলো চলো উঠি, চলো। তোমার জন্য আজকে আমাদের এই অবস্থা হলো। কালকেই মহারাজের মোহর শোধ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, বেটা কালী পুজোর খরচা থেকেও চুরি করে, শাস্তি তো মন্ত্রীকে দিতেই হবে। যাক, এবার থেকে শাল কাঠের খাটেই শোব। দেখি কে আমায় মাটিতে শোয়ায়। এবার তোদের ছুটি, যা, তোরা যে খুব ভালো তা তোদের রাজামশাইকে বলে দিয়েছি, বুঝলি? না, রাত প্রায় শেষ হয়ে এলো, এবার ভালো করে নাকটা ডাকি। মা বাইরে এসে দেখো, তোমার জামাই শাল কাঠের খাটে এই শুয়ে আছে গো। এটা কি করে হলো? আরেকটা খাট এলো কোত্থেকে? কাল ছিল ভূত চতুর্দশীর রাত, ধরে নিন ভূতেই জুগিয়েছে। আমি পুজোর আগের দিন থাকতে পারিনি, তা সব ঠিকঠাক হয়েছিল তো? কি হলো মন্ত্রী, তুমি কি ঘুমিয়ে পড়ছো নাকি? আরে এটা কি রাজসভায় গায়ে চাদর জড়িয়ে কাঁপছো কেন? মনে হয় ঘুম ভালো হয়নি মহারাজ। কি করে হবে, কাল যা রাত কেটেছে তাতে ঘুম না হবারই কথা। মহারাজের মন্ত্রী বলে কথা।
মাটিতে শুয়ে কি আর ঘুম হয়? কাল রাতে কি ঘটেছিল তা গোপাল কি করে জানলো? মহারাজ, ঘরে আমার শাশুড়ি এসেছেন, আমার সাধের শাল কাঠের খাটটা দখল করেছেন তিনি। ওই খাট ছাড়া আমার আবার ঘুম হয় না। মহারাজ, আপনি হয়তো এটাও জানেন না, আমার পোষা দুটো ভূত আছে। আপনি চাইলে তাদের এখানে আসতে বলতে পারি, কিন্তু তাদের তো আপনি দেখতে পাবেন না, তাই আমার কথাই আপনাকে শুনতে হবে। কাল ভূতের পিঠে চেপে আমি মন্ত্রীর বাড়ি গিয়েছিলাম, নিজের কানে শুনেছি মন্ত্রী ভূতের ভয়ে সব স্বীকার করেছে। কত মোহর যেও পুজোর খরচা থেকে সরিয়েছে তার হিসেব একমাত্র ওই বলতে পারবে। আর আমাদের মোহরও আমরা পুরোটা পাইনি, ওখান থেকেও রোজগার করেছে। মিথ্যে কথা মহারাজ, গোপাল সব বানিয়ে বানিয়ে বলছে। হ্যাঁ, ডাকবো নাকি ভূত দুটোকে? মহারাজকে কিন্তু ওরা সব বলে দেবে। না গোপাল, তোমার পায়ে পড়ি, ওই দুটো ভূত বড্ড পাজি, আমায় ওঠাবে আর নামাবে আর ওঠাবে। মহারাজ আমি সব স্বীকার করছি, আমি আমার চুরির সব মোহরই ধীরে ধীরে শোধ করে দেবো মহারাজ, ধীরে ধীরে দেবো। গোপাল, মন্ত্রীর কুকীর্তি ফাঁস করতে পেরে তোমায় খুব খুশি খুশি লাগছে। তা তোমার আজ খুব ফুর্তি হয়েছে মনে হচ্ছে। না মহারাজ, মন্ত্রীর আচরণে খুব কষ্ট পেয়েছি, তবে একটা ব্যাপারে খুব মজা পেয়েছি মহারাজ। কাল বড় আরামে শাল কাঠের খাটে শুয়ে রাতটা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। এখন থেকে শাল কাঠের খাটে ঘুমোবো আমি, আর মাটিতে শুয়ে রাজা হবার স্বপ্ন দেখবেন মন্ত্রী। মায়ের ভোগ যা হয়েছে না, আবার খেতে ইচ্ছা করছে। আচ্ছা, মন্ত্রীর কি খবর? মানে জ্বর কমেছে? এ তো আর যে সে জ্বর নয়, একেবারে ভূতের জ্বর। দেখুন না কেমন কাঁপছে। এই কাঁপুনি কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই মহারাজ, চুরির মোহর শোধ না হওয়া পর্যন্ত। লোকে বলে মারে ভূতে রাখে কে। এই যে খুব খেয়ে দিয়ে সেজে গুজে রাজসভায় যাচ্ছ, তা আমার ব্যাপারটা মনে আছে তো? তোমার আবার কি ব্যাপার? ভুলে বসে আছো তো? কতদিন ধরে একটা ভালো দেখে জামদানি শাড়ি আনতে বলেছি না? দেখো গিন্নি, তোমাকে জামদানি শাড়ি কিনে দেবার মতো ট্যাঁকের জোর আমার নেই। কেন নেই কেন? তুমি হচ্ছ এই রাজ্যের মন্ত্রী। এই শোনো, জামদানি শাড়ি কিন্তু আমার চাই। না হলে কিন্তু একদম বলে দিলাম অনর্থ দিয়ে ছাড়বো। দিলে কাজে বেরোবার সময় মেজাজে 13টা বাজিয়ে দিলে। একবার কেন যে মরতে বিয়ে করতে গিয়েছিলাম তোমাকে, আজ মহারাজকে বেতন বাড়াবার কথা বলতেই হবে। আরে এসো এসো মন্ত্রী, তা বলি শরীর স্বাস্থ্য ভালো তো? মন নিয়েই তো শরীর মহারাজ, তা মনই যদি ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে? হ্যাঁ, কিন্তু মন ভালো নেই কেন? কি করে থাকবে মহারাজ? যা বেতন পাই তাতে তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সেই নিয়ে তো সংসারে নিত্য অশান্তি। এ আবার কিরকম কথা মন্ত্রী? আমার রাজসভার সকল সদস্যের থেকে তুমি বেশি বেতন পাও। কিন্তু তাতেও যে চলে না মহারাজ। ওই যে একটা কথা আছে না, যে ছেলে বেশি পায় সেই ছেলে আরো চায়। দেখো গোপাল, কথা হচ্ছে রাজা আর মন্ত্রীর মধ্যে। সামান্য এক ভাঁড় হয়ে তুমি এর মধ্যে নাক গলাতে আসছো কেন? আসলে আপনার কথা শুনে না নাকটা বড্ড সুরসুর করে উঠল। গোপাল যতই টিপ্পনি কাটুক না কেন, এবার কিন্তু আমার বেতন বাড়াতেই হবে মহারাজ। সম্ভব নয়। একে তো এতগুলো লোকের বেতন জোগাতে গিয়ে আমি জেরবার হয়ে যাচ্ছি, তারপরও আবার বাড়তি বেতনের বোঝা। না মন্ত্রী না, যা পাচ্ছ তাতেই মানিয়ে নাও। তাহলে রাজসভার 2-1জনকে ছাঁটাই করে দিয়ে সেই বেতনটা আমাকে দিয়ে দিন। তা কাকে ছাঁটাই করবো শুনি? গোপালকে করুন। সত্যি কথা বলতে কি, রাজসভায় এসে ভুঁড়ি আর টাক দেখানো ছাড়া ওর তো তেমন কোনো কাজ নেই। কিন্তু এই ভুঁড়ি আর টাকের মধ্যে যে বুদ্ধি আছে সেটা তো আপনার নেই মন্ত্রী মশাই। বেশ ঠিক আছে, হয়ে যাক একটা বুদ্ধি পরীক্ষা।
হুম, এমন একটা জিনিসের নাম বলো তো যে নিজে ভিজেও আমাদের শুকিয়ে রাখে। খুব সোজা মহারাজ, ছাতা। হ্যাঁ, ছাতা তো শুধু বৃষ্টি থেকে আমাদের মাথা বাঁচায়, কিন্তু বৃষ্টির জলে আমাদের হাত পা যদি ভিজে যায় সেটা তাহলে কে শুকোবে? গামছা মহারাজ, নিত্য নিজে ভিজে আমাদের গা শুকনো করে দেয়। সাবাস সাবাস। তাহলে বুঝতে পারছো তো মন্ত্রী, গোপালের মতো বুদ্ধিমান লোককে কখনোই ছাঁটাই করা যায় না। না না, কোনো মতেই করা যায় না। তারপর সেনাপতি। আমি শত্রুর হাত থেকে এই রাজ্যকে রক্ষা করি মহারাজ। আর রাজবৈদ্য করে চিকিৎসা, সভাকবি কাব্য রচনা করে, রাজপণ্ডিত পাঠশালা চালায়, আর বিজ্ঞানী করে বিজ্ঞানের সাধনা, আর রাজ জ্যোতিষী গণনা করে। না না মন্ত্রী, এদের মধ্যে বাড়তি এমন কেউ নেই যাকে আমি ছাঁটাই করতে পারি। অতএব মন্ত্রী মশাই, বুঝতে পারছেন তো আপনার বেতন বাড়ার কোনো সম্ভাবনাই নেই, তাই অযথা কাউকে ছাঁটাই করার কথা মাথা থেকে নামিয়ে যা পাচ্ছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। না, বেতন বাড়ার আর কোনো আশাই দেখতে পাচ্ছি না। কি যে করি এখন? বউয়ের মান ভাঙাতে জামদানি শাড়ি কিনি কিভাবে? হ্যাঁ, উটির মা পেতলের কলসি ভর্তি করে জল তুলে নিয়ে আসছে। ঠিক আছে, এই দিয়েই বাজিমাত করতে হবে। শুধু বটা ঘটা আর আমার গিন্নির সাহায্য লাগবে। কিরে, সারাদিন গল্প গুজব করে সময় কাটালে চলবে? কিছু রোজগার পাতিও তো করতে হবে। তা কি করতে হবে? কিরে, পারবি তো? তুই যাকে বলে জলের মতো সহজ কাজ। কাজটা করে দিলে কত পাবো? পাবি রে, পাবি, ভালো মতোই পাবি। কবে করতে হবে? আর কালি। কি গো, আমার জামদানি শাড়ি এনেছো? চিন্তা করো না, দু একদিনের মধ্যেই পেয়ে যাবে। তবে তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। আমাকে আমাকে কাজ করতে হবে? তা কি কাজ শুনি? ওই তো জলের ধারে বসে জলের মতো সোজা কাজ একটা, মানে ঠিক কাজও নয়, শুধু একটু গল্প কর, ব্যাস। আর ঠিকঠাক করতে পারলে শুধু জামদানি শাড়ি কেন, তার সাথে সোনা হিরে কিছুরই অভাব থাকবে না তোমার। বাবা রে বাবা, কি দুষ্ট বুদ্ধি তোমার মাথায়। এই কি গো, এই পুটির মা, কোথায় চলেছো? পুটির মা, জল আনতে চলেছি দিদি। তা আপনি যে আজ কি করব বলো? তোমাদের মন্ত্রী মশাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমার তো কোনো কাজ থাকে না গো, তাই একটু বেড়াতে বেরিয়েছি। তা এতদিন পর যখন দেখা হয়ে গেল, তখন চলো না পুকুর পাড়ে বসে দুজন একটু গল্প করি। তা বলো পুটির মা, তোমার ঘর কন্যা কেমন চলছে? ওই একরকম, মানে আমাদের মতো গরিবদের ঘরকন্যা যেমন চলে আর কি। এই দেখো দেখো, পুকুরের জলের দিকে তাকিয়ে দেখো, কত বড় বড় রুই কাতলা কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই 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 দেখো। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, ওই তো পুকুরের একেবারে মধ্যেখানে। ওই যে দেখো 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 দেখো। কই গো দিদি, আমি তো কোনো বড় রুই কাতলা দেখতে পাচ্ছি না। তাহলে হয়তো আমাদের কথা শুনে জলে ডুব মেরেছে। যাই হোক ভাই, আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আমিও জল নিয়ে ঘরে যাই। এ কি, আমার ঘোড়া কোথায় গেল? ঘোড়া কে নিল? তাই তো, কে নিল? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, ওটা যে আমার বিয়ের দানের ঘোড়া। ভেবেছিলাম মেয়ের বিয়েতে দেব, এখন কি করব? এ বাবা, দেশে কি চোরের উপদ্রব বেড়েছে দেখেছো? দুটো জলজাত মানুষের চোখের সামনে থেকে ঘোড়া নিয়ে পালালো। যাও যাও, এক্ষুনি গিয়ে মহারাজের কাছে নালিশ করো, তিনি ঠিক উদ্ধার করে দেবেন তোমার ঘোড়া। ঠিক বলেছেন,
যাই, বাড়ি গিয়ে পুটির বাবাকে বলি। যাক বাবা, ভালোই ভালোই সব কাজ মিটে গেল। হ্যাঁ, মন্ত্রী মশাই যেমন যেমন বলেছিলেন ঠিক তেমন তেমন করে দিলাম। চল চল, এখন ওই মন্ত্রী মশাইকে বলে পাওনাগুলো নিয়ে আসি। চল চল। কি ব্যাপার পুঁটির বাবা, তুমি এই সময় রাজসভায়? আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। মহারাজ, পুকুর পাড় থেকে আজ আমার পেতলের ঘোড়া চুরি হয়ে গেছে। তা কি করে হলো? আগে মহারাজ, রোজকার মতো আজও পুটির মা ঘোড়া নিয়ে পুকুর থেকে জল আনতে গিয়েছিল। পথের মধ্যে মন্ত্রী মশাই স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। দুজনে মিলে পুকুর পাড়ে বসে একটু গল্প করছিল। তারপর হয়তো কথা বলতে বলতে পুটির মা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। আর সেই সুযোগে কেউ এসে আমার মন চকচকে ভারী পেতলের ঘোড়াটা নিয়ে পালিয়ে গেছে। কি বলছো? দিনে দুপুরে এমন ছিচকে চুরি? না 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 না, এ তো ভালো কথা নয়। সেনাপতি, এক্ষুনি পেয়াদা রক্ষীদের পাঠাও। যেমন করে হোক ওই ঘোড়া কিন্তু খুঁজে বের করা চাই। পেয়াদা আর রক্ষীরা কি করবে মহারাজ? যে চুরি করেছে সে নিশ্চয়ই এতক্ষণে ওই ঘোড়া হয় বিক্রি করে দিয়েছে, নয়তো গোপন কোনো জায়গায় লুকিয়ে ফেলেছে। হ্যাঁ, কথাটা খুব একটা মন্দ বলনি। তাহলে কি করা যায়? আমি বলি কি, রাজ জ্যোতিষী একবার গণনা করে দেখুন না ওই ঘোড়া কোথায় আছে। একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। রাজ্যোতিষী, তুমি একবার গণনা করে দেখো তো ওই ঘোড়া এখন কোথায় আছে। তারপর না হয় সেপাই আর রক্ষী পাঠিয়ে ওই ঘোড়া উদ্ধার করে নিয়ে আসা যাবে। এতদিন তো রাজ্যোতিষীর কাজ ছিল গণনা করে রাজ্যের ভালো সময় আর মন্দ সময়কে বলে দেওয়া। শেষকালে তাকে দিয়ে ঘোড়া চুরির গণনা? হ্যাঁ, রাজ জ্যোতিষীকে দিয়েই ঘোড়া চুরির গণনা। ওকেই গণনা করে বলে দিতে হবে ঘোড়া কোথায় আছে। পারলে বুঝবো ও ঠিকঠাক গণনা করতে পারে, আর না পারলে? আর না পারলে বুঝতে হবে ও একটা অকম্মার ঢেকি। ঠিক আছে, আমি গণনা করে দেখছি। কেঁদো না পুটির মা, কেঁদো না। এই বলি, এই পুটির বাবা তো মহারাজের কাছে গেছে। এই দেখো, মহারাজ ঠিক খুঁজে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, কিন্তু যদি খুঁজে না পাওয়া যায়? হায় হায়, কেন যে মরতে মন্ত্রী মশাইয়ের বউয়ের সঙ্গে গল্প করতে বসলাম। কি গো রাজ জ্যোতিষী, তোমার গণনায় কিছু কি বের হলো? কি হলো রাজ্যোতিষী? কিছু একটা বলো। না মহারাজ, না, এ কাজ আমার দ্বারা হবে না মহারাজ, আমার দ্বারা হবে না। জানতাম হবে না। আসলে তুমি একটা ঘোড়ার ডিমের জ্যোতিষী। ঘোড়ার ডিমই হোক কিংবা হাতির ডিম, তা আপনি কি গণনা করে বলে দিতে পারবেন? আলবাত পারবো। বলো কি মন্ত্রী, তুমি কি গণনা করতেও জানো? আসলে অল্প বয়সে এক বিখ্যাত জ্যোতিষীর কাছে বেশ কিছুদিন গণনা বিদ্যা শিখেছিলাম। দেখি একবার শেষ চেষ্টা করে পুরনো বিদ্যা কিছু মনে আছে কিনা। বাবা, মন্ত্রী মশাইয়ের এত গুণ! ব্যাপারটা কেমন যেন খটোমটো লাগছে। তাহলে দেখো 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 একবার চেষ্টা করে। আর জ্যোতিষী, তোমার ওই গণনার ছক আর কাঠিটা আমাকে একবার দাও তো। ওমা, আর কেঁদো না। দিদা তো বলছে মহারাজ ঠিক খুঁজে বের করে দেবেন। পেয়ে গেছি মহারাজ। পেয়ে গেছো মানে চোরটা যে কে সেটা বুঝতে না পারলেও ঘোড়া কোথায় আছে সেটা গণনা করে জেনে গেছি। বাবা, এত তাড়াতাড়ি ঘোড়া কোথায় আছে সেটা গণনা করে ফেললো? কোথায় আছে? কোথায়? বাঁশ বাগানের ভেতর মাটির তলায় পোঁতা আছে। চলো চলো চলো, সকলে সেখানে যাই। বলো তো ঠিক কোনখানটায় পোঁতা আছে? মনে হচ্ছে এইখানটা।
এই তো আমার ঘোড়া। মন্ত্রী ধন্য ধন্য তুমি, ধন্য তোমার গণনা। এতদিনের পরেও যে বিদ্যেটা আমি মনে রাখতে পেরেছি, আপনার রাজজ্যোতিষী সেটা কেমন ভুলে গেছে। আসলে নামেই ও রাজজ্যোতিষী, এদিকে কাজের বেলায় অষ্টরম্ভা। তাই তো দেখছি। ওকে তাড়িয়ে দিন মহারাজ, আর ওর বেতনটা আমাকে দিয়ে দিন। আমি একলাই মন্ত্রিত্ব আর রাজজ্যোতিষীর দায়িত্ব সামলে দেব। ঠিক আছে, বেশ তাই হবে। এমনটা করবেন না মহারাজ, এমনটা করবেন না, তাহলে আমি যে না খেতে পেয়ে মরে যাব। এতক্ষণে ব্যাপারটা খানিকটা হলেও পরিষ্কার হলো, কিন্তু ঘোড়া চুরি যাবার পেছনে মন্ত্রী যে কলকাঠি নেড়েছে তার প্রমাণ না পেলে তো কিছুই করা যাবে না। দেখলে তো, বলেছিলাম না মহারাজ তোমার ঘোড়া ঠিক উদ্ধার করে দেবেন। হ্যাঁ, সত্যি কথা বলতে হয়, ঘোড়া কিন্তু মহারাজ উদ্ধার করে দেননি, ঘোড়া উদ্ধার করে দিয়েছেন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই যে এত বড় জ্যোতিষী এটা কিন্তু আগে জানতাম না। এটা অবশ্য ঠিক কথা। এই শোনো, এবার আমি বাড়ি যাই। হ্যাঁ, পৌঁছে দিয়ে আসি। না না না, আমি একলাই চলে যেতে পারবো গো। দেখলি তো মন্ত্রী মশাই এবারও আমাদের ঠকালো। ঠিক বলেছিস, পুটির মায়ের মন্ত্রী মশাইয়ের কোন ঠকানোর কথা বলছে এরা? কঠিন কাজ করে দিলাম, আর পারিশ্রমিক ওই মাত্র 1 টাকা। দাঁড়া না, এরপর আর কোনো কাজ করতে বললে এমন ঝোলাবো না। রে বাবা, বেশ গোলমেলে ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে বুড়োকে সব বলতে হবে দেখছি। এবার আমার কি হবে গোপাল? হ্যাঁ, আমার চাকরি চলে গেলে আমি যে পথে বসে যাব। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় মন্ত্রী মশাই আমার থেকেও বড় জ্যোতিষী? হ্যাঁ, দেখো, মন্ত্রীমশাই আদপেও গণনা করতে পারে কিনা সেই বিষয়ে আমারও যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু কার্যকলাপ যে প্রমাণ করে দিয়েছে ও বেশ বড় মাপের জ্যোতিষী। তবে এখনই এতটা ভেঙে পড়ো না, আমিও সবকিছু না জেনে এত সহজে সবটা মেনে নিচ্ছি না। এই শোনো না, শোনো, একবার ভেতরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি তাহলে এবার আসি গোপাল। না না, তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, চালটা কেমন চেলেছি বলো? হ্যাঁ, এক চালে রাজজ্যোতিষীকে সরিয়ে দিয়ে ওর পুরো বেতনটা পকেটে পুরবো আমি। হ্যাঁ, আর আমি অভিনয়টা কেমন করেছি বলো? একেই বলে রাজ্যট। হ্যাঁ, কি বলছো কি তুমি? নিজের কানে শুনেছো? হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে যা ভেবেছি তাই, এখানেও ওই ষড়যন্ত্রের কলকাঠি। চলো রাজজ্যোতিষী, একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। কি বলছো কি গোপাল? ঠিকই বলছি মহারাজ। কিন্তু হাতে নাতে প্রমাণ ছাড়া মন্ত্রীর বিরুদ্ধে তো আমি কোনো ব্যবস্থা নিতে পারি না গোপাল। ঠিক আছে, কটা দিন অপেক্ষা করুন। ঘটনার ল্যাজটাকে যখন ছুঁতে পেরেছি তখন মাথাটা চেপে ধরতে কতক্ষণ? হ্যাঁ, ঘোড়া উদ্ধার করার পর সারা রাজ্যে যেভাবে আমার নাম ছড়িয়ে পড়েছে তাতে লোকের ভিড় লেগে যাবে। হ্যাঁ, ওদিকে রাজজ্যোতিষীকে হটিয়ে দিয়ে ওর বেতন আমি পাবো, আবার এদিকে গণনার ভরং দেখিয়ে 2 হাত ভরে রোজগার। হ্যাঁ, এখন শুধু টাকা 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 টাকা। মন্ত্রী, শুনলাম তুমি নাকি একটা ভাগ্য গণনার দোকান খুলেছো। ঠিকই শুনেছেন মহারাজ,
আসলে আমি খুলতে চাইনি, কিন্তু আমার সুপ্ত আর লুপ্ত প্রতিভার পরিচয় পেয়ে মানুষজন এসে এমন করে ধরলো যে তা কোথায় ধরলো মন্ত্রী মশাই, হাত না পা? একেবারে ফরম কাটবে না গোপাল। ক্ষমতা থাকলে এমন একটা কাজ করে দেখাও না। হ্যাঁ, দেখাবো দেখাবো, সময় হলে ঠিক দেখাবো। তবে আমি দেখাতে শুরু করলে আপনি সামলাতে পারবেন তো? ঠিক আছে, দেখাও, যত ইচ্ছে দেখাও। তোমার মুরদ আমার জানা আছে। মন্ত্রীর এই জ্যোতিষীর ভণ্ডামি হাতে নাতে ধরি কি করে? রে খুপে, কোথায় গেলি? ও মা, কাকিমা, এতদিন পর মেয়েকে বুঝি মনে পড়লো? মনে তো সবই পড়ে মা, কিন্তু এতটা দূর বহু কাল তাই আশা হয়ে ওঠেনি। আমি কিন্তু জামাইয়ের কাছে একটা আর্জি নিয়ে এসেছি। বলুন। এই যে আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো আর অঙ্কে খুব মাথা। তাই নাকি? কিন্তু দুঃখের কথা কি, আমাদের ওখানে ভালো কোনো চাকরি পাচ্ছে না। আর তোমার সঙ্গে তো তোমাদের মহারাজের খুবই ভালো সম্পর্ক। তা দাও না বাবা, মহারাজকে বলে কইয়ে তোমাদের রাজবাড়িতে একটা চাকরি করিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, করে দেব। তবে তার আগে একটা কাজ করতে হবে। বলুন না কি কাজ? যা বলবেন সব করতে রাজি আমি। আমার দেখিয়ে দেওয়া এক জ্যোতিষীর কাছে গিয়ে তোমাদের বলতে হবে যে তুমি লেখাপড়ায় খুব দুর্বল আর অঙ্কে একেবারে মাথা নেই। তাতে কি হবে? মহারাজের সামনে ওই বুজরুকের সব ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, আর খুশি হয়ে মহারাজ তোমাকে চাকরি দেবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি তাহলে চট করে মহারাজকে খবরটা দিয়ে আসি। বাবা, বলুন কি চাই? এই যে আমার ছেলে, এতটা বয়স হয়ে গেল, গোপ দাড়ি চেচে চেচে গালে কড়া পড়ে গেল, অথচ এখনো পাঠশালার পড়াটাও শেষ করে উঠতে পারলো না। আপনার খুব নাম শুনে ওই ভাগ্যটা গণনা করাবার জন্যে আপনার কাছে এসেছি। হয়ে যাবে, সব হয়ে যাবে। নিন, বসে পড়ুন। বটা ঘটাকে ধরে আনার জন্য পেয়াদা পাঠিয়ে দিয়েছি। বেশ, ঠিক আছে, ঠিক আছে। যা বুঝলাম তাতে ওর সর্বস্থানে শুধু শনি আর রাহু বিরাজ করছে। তবে ভালো মতো খরচ করলে ওর সর্বস্থানে শনি আর রাহুকে হটিয়ে দিয়ে সূর্য আর বুধকে বসিয়ে দেব। দেখবেন 1 বছরের মধ্যেই ও কেমন বিদ্বান হয়ে উঠবে। কাকে বিদ্বান করবেন মন্ত্রী মশাই? ও তো এমনিতেই বিদ্বান। তুমি কি করে জানলে? ও যে আমার নিজের খুড়তুতো শালা। আপনার ভণ্ডামি ধরার জন্য এটা ছিল আমার ফাঁদ। ছি ছি মন্ত্রী, তুমি এতটা নীচ, এত বড় ভণ্ড! না মহারাজ, এই গণনায় আমার হয়তো কিছু গড়বড় হয়ে গেছে, কিন্তু পুঁটির মায়ের ঘোড়া উদ্ধার করে দেবার মতো সেই ঐতিহাসিক ঘটনার কথাটা একবার মনে করুন মহারাজ। কিরে মূর্তিমানের দল, নাহলে এমন মার খাবি না। এই বলছি 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 সব বলছি। আসলে আসলে মন্ত্রী মশাইয়ের কথায় আমরাই ওই ঘোড়া চুরি করে বাঁশবাগানে পুঁতে এসেছিলাম। মন্ত্রী! এ বাবা, পেট মোটাটা যে সবকিছু হাতে নাতে ধরে ফেললো। ওরে বাবা, ওরে বাবা, ধরো, চোরটাকে ধরো। ওরে বাবা। প্রাণ বাঁচাতে তুমি ছাড়লে বাড়ি, কিন্তু আমার জামদানি শাড়ি।